তাহলে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যদি অপরাধ যদি চরম মাত্রায় পৌঁছে যায়, যদি চরম মাত্রায় পৌঁছে যায়, মহানবীও তাকে ক্ষমা করতে পারে না। আর সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করে ইমানুয়েল মেকো বাংলাদেশে এসে রাজকীয় সংবর্ধনা পায়। নবীর বেয়াদবের সাথে এত সুন্দর ব্যবহার করার মাধ্যমে আমার মনে হয় বিশ্ব নবীর কলিজায় আঘাত দেওয়া হয়। যেই নবীর জীবনে সামান্য পরিমাণ ত্রুটির কোনো কলঙ্ক নাই, সেই নবী 40 বছর পরে কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি নবীর শত্রুর অভাব হয় না, নবীর উম্মত মনে রাখতে হবে, বিশেষ করে নায়েবে নবী উলামায়ে কেরামকে আরো বেশি করে স্মরণ রাখতে হবে। নবী যদি কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্দোষ হওয়া সত্ত্বেও যদি নবী নির্যাতিত হয়ে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এবং ঈমানদার মুসলমানেরা শুধু কালেমাওয়ালা হওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারাও কাফের, বেঈমান এবং কিছু নামদারি মুসলমান কর্তৃক নির্যাতিত হইবে। نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে অত্যন্ত মুবারক সময়ে আমাদেরকে দেশ বরেণ্য বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরামের সোহবতে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, এখানে দেশ বরেণ্য উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বয়ান করেছেন, আমার পরেও বয়ান চলতে থাকবে। এখানে নামের পাশাপাশি একটি ছোট্ট করে বিষয়ও দেওয়া আছে, শত্রুদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে শত্রুদের সাথে নবীজির ব্যবহার কেমন ছিল, আল্লাহর নবী তাদের সাথে কেমন ব্যবহার করতেন। মুহতারাম হাজরিন, আমরা সকলেই জানি মহানবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মহান চরিত্রের অধিকারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্র সম্পর্কে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। মুহতারাম উপস্থিতি, চরিত্র 3 প্রকারের হয়। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর হলো খুলুকে আযীম। খুলুকে হাসানের নমুনা, কেউ যদি কাহার উপরে আক্রমণ করে, তাহলে সমপরিমাণ আক্রমণের যে অনুমতি শরীয়ত দিয়েছে, সে যদি সেই পরিমাণ বদলা নিয়ে নেয়, তাহলে তার চরিত্রটা হলো খুলুকে হাসান। যদি সে বদলা না নিয়ে ক্ষমা করে দেয়, সেই চরিত্রের নাম খুলুকে করিম। বদলাও নিল না, শুধু ক্ষমাই করে দিল না, বরঞ্চ তার কল্যাণ কামনা যদি কেউ করে, সেই চরিত্রকে বলা হয় খুলুকে আযীম। তো আমার আপনার নবী বদলা তো নেন নাই, আমার আপনার নবী বদলা তো নেন নাই, শুধু ক্ষমাই করে দেন নাই, বরঞ্চ নবীর উপরে যারা জুলুম নির্যাতন করেছিল, আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করে দেওয়ার পরেও তাদের কল্যাণ কামনা করেছেন। মুহতারাম উপস্থিতি, মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি আজ মুসলমান আমরা অনুসরণ করতাম, তাহলে অবশ্যই আমাদের এই দুরবস্থা হইতো না, আজ সারা পৃথিবীতে আমাদেরকে নির্যাতিত হওয়া লাগতো না। মুহতারাম হাজরিন, নবীর চরিত্র একদিকে, আমরা চলে গেছি আরেক দিকে, আর মনে মনে ভাবছি
যে আমরা সফলতার দিকে আগাইতে আসি। মনে রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে, নবীর চরিত্রকে বাদ দিয়ে কখনোই কেউ সফল হতে পারে নাই, কোনোদিন সফল হতে পারবেও না। আজকে যদি আমরা তা দেখি, নবীর সাথে বর্তমান সময়কে যদি আমরা মিলাই, তাহলে দেখব যে সম্পূর্ণ চিত্রটা উল্টা। আমার আপনার নবীর চরিত্র মুবারক, খোলকে আজিম, নবী যে শত্রুর কল্যাণ কামনা করেছেন, তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নবী তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহর হাবিব উহুদের যুদ্ধে দান শহীদ করেছেন, তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত। খুব খেয়াল করে শুনবার অনুরোধ করব, আমার সময় একেবারেই সীমিত, ওলামায়ে কেরাম অনেক, সীমিত সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো। মক্কার জমিনে নবী 13 বছর একতরফা নির্যাতিত হয়েছিলেন। আমি বিনয়ের সাথে জানতে চাইব, নবীর কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল? নবী কি কারো জায়গা জমি দখল করেছিলেন? নবী কারো চেয়ার গদি দখল করেছিলেন? নবী দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী এই কালেমার দাওয়াত দিয়েছিলেন নিজ ইচ্ছায়, না আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছেন? তাহলে আল্লাহর দেওয়া দায়িত্ব নবী পালন করেছেন। যেই নবী তার আগের 40 বছরে কাফের বেঈমানদের দ্বারা সার্টিফিকেট প্রাপ্ত নবী আল আমিন, তাদের দ্বারা সার্টিফিকেট প্রাপ্ত নবী সাদেক, এর পরেও আল্লাহর নবী 40 বছর পরে গিয়ে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই 40 বছরের ভিতরে একজন শত্রুও ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীর শত্রুর আর অভাব রইল না। তাহলে বুঝতে হবে, যেই নবীর জীবনে সামান্য পরিমাণ ত্রুটির কোনো কলঙ্ক নাই, সেই নবী 40 বছর পরে কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি নবীর শত্রুর অভাব হয় না, নবীর উম্মত মনে রাখতে হবে, বিশেষ করে নায়েবে নবী উলামায়ে কেরামকে আরো বেশি করে স্মরণ রাখতে হবে। নবী যদি কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্দোষ হওয়া সত্ত্বেও যদি নবী নির্যাতিত হয়ে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এবং ঈমানদার মুসলমানেরা শুধু কালেমাওয়ালা হওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারাও কাফের বেঈমান এবং কিছু নামদারি মুসলমান কর্তৃক নির্যাতিত হইবে। মুহতারাম হাজিরিন, অন্য কোনো অন্যায়, কোনো অপরাধ ছিল না, একটাই যে আমরা কালেমাওয়ালা মুসলমান, হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবী কালেমার দাওয়াত দেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদারদের উপরে জুলুম নির্যাতন কাফের কর্তৃক কেন? তারা মহাপরাক্রমশালী, আল্লাহর উপরে ঈমান এনেছে। তবে একটি কথা, এই নির্যাতনের কারণে সাহাবায়ে কেরাম ঈমান ছাড়েন নাই। আর একটু মেহেরবানি করে ভালো আওয়াজে, সাহাবায়ে কেরাম নির্যাতনের কারণে ঈমান ছেড়ে দেন নাই। খাব্বাব, খুবাইব, সুহাইব, রুমি, বেলাল, হাবশি কেহই নির্যাতিত হওয়ার কারণে কালেমা ছেড়ে দেয় নাই। কোন যুগের মুসলমানেরা নির্যাতিত হওয়ার কারণে কালেমা ছেড়ে দেয় নাই। কিয়ামত পর্যন্তই মুসলমান নির্যাতিত হবে, ঈমান ছাড়বে না। এখনো আমরা দুনিয়ার কাফের বেঈমানদেরকে জানায়া দিতে চাই, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা তাবিঈনদের উত্তরসূরি, আমরা উলামায়ে দেওবন্দের উত্তরসূরি। নির্যাতিত হতে পারবো, বাড়িঘর ছেড়ে দিতে পারবো, জেলখানায় যাইতে পারবো, কিন্তু ঈমান বিক্রি করে কারো সাথে আমরা এক মুহূর্তের জন্য আপোষ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, কথা খেয়াল করে শুনবেন, দয়া করে মজলিসকে সুন্দর রাখার চেষ্টা করবেন। অকারণে বিনয়ের সাথে বলছি, অকারণে দয়া করে কেউ হাসবেন না। এখানে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে দ্বীন আছেন। আমি মনে করি কোরআন ও হাদিসের সর্বোচ্চ আজমত এবং মহব্বত এবং তাজিম আমরা প্রদর্শন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার আপনার নবী নির্যাতিত হয়েছেন মক্কায় 13 বছর একতরফা, শুধুই মার খাইছেন, শুধুই মার খাইছেন। সাহাবায়ে কেরামও মার খেয়েছেন। কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে কোনো উত্তর দেন নাই, কোনো কথা বলেন নাই। 13টি বছর নবী নির্যাতিত হয়েছেন। এক এক বছরের নির্যাতনের বিবরণে যদি 5 মিনিট সময় নেওয়া হয়, তাহলেও তো 65 মিনিট সময় নেওয়া লাগে।
2 মিনিট করে যদি নেওয়া হয় তাহলেও 26 মিনিট সময় লাগে, আমার টোটাল সময় 20 মিনিট। অতএব এত লম্বা সময়ের কিছুই বলা সম্ভব না। আমার আপনার নবী ঘরে নির্যাতিত, বাহিরে নির্যাতিত, হাটে নির্যাতিত, ঘাটে নির্যাতিত, সব জায়গায় নির্যাতিত। সর্বশেষ আমার নবী আল্লাহর নির্দেশ মোতাবেক হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। কোন দিন মদিনায় নবী হিজরতের নির্দেশ পেয়েছিলেন, নবী গিয়েছিলেন যেই দিন নবীর বাড়িটা চতুর্দিক দিয়ে কাফের বেঈমানরা বেষ্টন করেছিল। সবার জানা কথা, এগুলি আমার মূল কথা নয়, সবাই আমরা জানি। কাফের বেঈমানেরা মিটিংয়ে বসেছে, কি সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্তের ব্যাপারগুলো, তাদের প্রস্তাবগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, স্মরণ করেন ওই সময়ের কথা যখন কাফেররা ষড়যন্ত্র করে বলেছিল যে লোকটাকে জেলখানাতে বন্দী করে রাখা হোক, দেশ থেকে বহিষ্কার করা হোক, অথবা তাকে হত্যা করা হোক। আর আল্লাহ হলেন কৌশলী, আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র বিজয়ী হতে পারে না। আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র বিজয়ী হতে পারে। নবীকে এইভাবে করে ঘেরাও করা হয়েছে। আর সেই দিনে আমার আল্লাহ নবীকে নির্দেশ দিয়ে বলেন, হে নবী, আপনি আজকের রাত্রিতেই হিজরত করে মদিনায় চলে যান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরেও আল্লাহ নবী একটু শান্তিতে, একটু আরামে থাকবেন, মক্কার কাফেরদের তাও পছন্দ হইতে ছিল না। যার কারণে যাওয়ার 1 বছরের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেল। আরো 7 বছর চলল। এর ভিতরে অনেক যুদ্ধ জিহাদ হয়েছে। 7 আর 13 বছরে কত? 20 বছর। এই 7 বছরের ভিতরে আল্লাহর নবীর ওহুদের যুদ্ধ হয়েছে। দামদান মুবারক ও শাহাদত বরণ করেছে। হিজরতের 8 নম্বর বছরে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কায় আসলেন বিজয়ী হয়ে, কাফের বেঈমানেরা পরাজিত। ওই দিন তাদের ভিতরে ছিল চরম আতঙ্ক যে আজকে শুধুমাত্র মুহাম্মদ একটু ইশারা করবে তো আমাদের মাথা আর দেহের মধ্যে থাকবে না, আলাদা হয়ে যাবে। কারণ 13 বছর একতরফা নির্যাতন করেছি, এরপরেও 7 বছর যুদ্ধ চালিয়ে গিয়েছি। আজকে তারা বিজয়ী হয়েছে আর আমরা পরাজিত। অবশ্যই আজকে আমাদের অবস্থা বেশি ভালো হওয়ার কথা না। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে আমাদের চিন্তা করতে হবে। আজকে আমরা একজন আরেকজনকে ক্ষমা করতে জানি না, শুধু প্রতিশোধ নিতে জানি। চিন্তাই থাকে একটা, আমাকে যদি আঘাত করে আঙ্গুল দিয়ে, আমি তাকে পাল্টা আঘাতের চিন্তা করে পুরা হাত দিয়ে। কেউ যদি আমাকে আঘাত করে পুরা হাত দিয়ে, আমি তাকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করি লাঠি দিয়ে। কেউ যদি লাঠি দিয়ে আঘাত করে, আমরা চিন্তা করি তাকে অস্ত্র দিয়ে তাকে আঘাত করার জন্য। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কার্যক্রম শেষ করে কাফের নেতৃবৃন্দের সামনে বিশ্ব নবী এসে হাজির হয়ে বলছিলেন, আজকে তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? আজকে তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? ও বন্ধুরা, এমন কথা বলবার সময় কই? বর্তমান সময় যদি হইতো তাহলে তো এমন কোনো কথারই দরকার ছিল না, কোনো আলোচনারই দরকার নাই। শুধু ইশারা করতো আর ইশারার সাথে সাথে কাজ হয়ে যেত। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আজকে তোমরা আমার সাথে কেমন ব্যবহার আশা করো? মুহতারাম হাজিরিন, তারা জবাবে বলেছিল, আমরা একজন ভদ্র বাবার, ভদ্র সন্তানের ভদ্র ব্যবহার তোমার কাছ থেকে আশা করি, যেমন ব্যবহার ইউসুফ নবী তার ভাইদের সাথে করেছিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, যদি আমার ভাই ইউসুফ মাজলুম হওয়ার পরেও তার জালেম ভাইদেরকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারে, তাহলে আমি বিশ্ব নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই আমিও ক্ষমা করে দিতে পারি। তোমাদের বিরুদ্ধে আমারও কোনো অভিযোগ নাই, আমি তোমাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিলাম।
তবে এখানে একটু কথা সামান্য, সেই কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশ্ব নবী শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি 16 জনের কথা উল্লেখ করেছেন। 16 জন। এই 16 জনের নাম বলে বলে আল্লাহর নবী বলেছেন এদের কোনো ক্ষমা নাই, এই 16 জন বাদে বাকি যারা আছে সবাইকে আমি বিশ্ব নবী ক্ষমা করে দিলাম। তাহলে বোঝা গেল 16 জনের অপরাধের মাত্রা ছিল অনেক উপরে, অনেক বেশি। তারা ইসলাম আর মুসলমান এবং কোরআন এবং নবী, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে তাদের কটাক্ষ আর কটূক্তি ছিল এতটাই মারাত্মক যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে ক্ষমা করেন নাই। মুহতারাম হাজিরিন, এমনকি নবীর ঘোষণা ছিল তাদেরকে যদি কাবার গিলাফে ধরা অবস্থায় পাওয়া যায় তারপরেও তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না, তাদেরকে হত্যা করা হবে। তাহলে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যদি অপরাধ যদি চরম মাত্রায় পৌঁছে যায়, যদি চরম মাত্রায় পৌঁছে যায়, মহানবীও তাকে ক্ষমা করতে পারে না। আর সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করে ইমানুয়েল মেকো বাংলাদেশে এসে রাজকীয় সংবর্ধনা পায়। নবীর বেয়াদবের সাথে এত সুন্দর ব্যবহার করার মাধ্যমে আমার মনে হয় বিশ্ব নবীর কলিজায় আঘাত দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, আমি শুধু একটা নমুনা আপনাদের সামনে পেশ করেছি যে আমার আপনার নবী নির্যাতিত হয়ে যখন নবী বিজয়ী হয়েছিলেন শত্রুদের সাথে নবীর কেমন ব্যবহার ছিল। আজকে আমরা সেই ব্যবহার আমরা নিজেরা শিখব, জাতিকে শিখাইতে চাই। এই দেশের হক্কানি উলামায়ে কেরামের দিন রাতের পরিশ্রম শুধু এই কথা নিয়েই, এই মিশন নিয়েই আসল নবীর আদর্শকে আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা গ্রহণ করি, তাহলে আমরা একটি সুন্দর জাতি হতে পারবো। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তো এমন ভাবেই তৈরি করেছেন। সাইয়েদনা হযরত আলীর কথা সবাই জানেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শত্রুকে পরাজিত করে বুকের উপরে চড়ে বসেছেন, এখন শুধু তরবারি চালাইবেন। এমন সময়ে শত্রু চিন্তা করলো জীবনের শেষ মুহূর্ত, আর তো কিছুই করার নাই, আলীর মোকাবেলা করবার মতো আর কোনো সুযোগও নাই, সময় নাই, কিছুই করতে পারবো না। অন্তত জীবনের শেষ মুহূর্তে ঘৃণা ভরে আলীর চেহারায় একটু থুতু নিক্ষেপ করি। হযরত আলীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছে। একটু সময়ের জন্য চিন্তা করেন, একটু ভাবেন, তিনি উপরে সে নিচে, তরবারি চালাইবে আর এমন মুহূর্তে থুতু নিক্ষেপ করা হয়েছে, আঘাত কম হবে না আরো বেশি হবে? স্বাভাবিক যুক্তিতে এটাই বোঝায়। কিন্তু সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি সাথে সাথে ওই লোকটাকে ছেড়ে দিলেন। লোকটা হতভম্ব হয়ে গেল। আলী, বুঝতে পারলাম না এটা কি করলা, তুমি আমাকে ছেড়ে দিলা, আমি তো তোমার চেহারায় থুতু মারছিলাম, তোমার আরো রাগ উঠবে, তুমি আমাকে আরো বেশি কষ্ট দিবে। হযরত আলী বলেন যে এই চেহারার মধ্যে থুতু মারছো, এই জন্যই তো আমি তোমাকে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিলাম? এতক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করতেছিলাম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর এখন তুমি আমার চেহারায় থুতু মারছো, তো আমি আমার শরীরের মধ্যে ব্যক্তিগত আলাদা রাগ উঠে গেছে। এই রাগ নিয়ে যদি আমি এখন তোমার উপরে আক্রমণ চালাই তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। ব্যক্তিগত রাগ নিয়ে আমি তোমাকে কেন আক্রমণ করলাম, তোমার উপরে কেন তরবারি চালাইলাম? জিজ্ঞেস করেন আলী, এই সুন্দর আদর্শ কোথায় পাইলা? মহানবীর কাছ থেকে পেয়েছি। মুহতারাম হাজিরিন, একটু সামান্য সময়ের জন্য আমাকে আপনাকে একটু চিন্তা করতে হবে। ওই লোকটি তখন সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি শুধু এখানে একটি কথা বলতে চাই, যেই ইসলাম ধর্মের ভিতরে ওই শত্রু চেহারার মধ্যে থুতু মারার পরেও ব্যক্তিগত রাগ উঠে যাওয়ার কারণে এই অবস্থায় শত্রুকেও যুদ্ধের ময়দানে হযরত আলী তরবারি চালায় নাই। সেই ইসলাম ধর্মের ভিতরে আর ইসলাম ধর্মের সাথে আর যা কিছুই বলুক না কেন, হোক না কেন, আমার বন্ধুরা, ইসলাম ধর্মের সাথে সন্ত্রাসের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার কথা শেষ, আমি বুঝতে পেরেছি, আমার কথা এখানেই শেষ। আমার আপনার নবী সেই আদর্শই শিক্ষা দিয়েছেন। রাসূল বলে গিয়েছেন, ফিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক
সম্পর্ক যে ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও, আর যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে তুমি সুন্দর ব্যবহার করো। এই হলো ইসলামের নবীর সুন্দর আদর্শ। মুহতারাম হাজিরিন, আমি আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে শপথ করে নবীর ব্যাপারে বলেছেন, যেই সময়ে নবীকে পাগল বানানোর জন্য কাফের বেঈমানরা সবাই মিলে ষড়যন্ত্র করেছিল, রাস্তায় লোক নিয়োগ দিয়েছিল, মোড়ে মোড়ে দাঁড় করিয়ে দিয়েছিল শুধু পাগলের সংবাদ দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমার আপনার নবীর ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করলেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, তারা বলবে আপনি শুনেন আপনার জন্য অবিরাম বিনিময় লেখা হইতে থাকবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি ঘোষণা দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.